ওমা শেষ লাইফে যদি তিনটে জিনিস তোমার কাছে একটাও থাকে, কেউ না কেউ দেখবে। ও যত পাষাণ ছেলে বৌমা হোক তবু ভাত দেবে। কি হয় অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, নালে রাশিকৃত কুইন্টাল খানেক সোনা থাকতে হবে, আর না হলে অনেক টাকা থাকতে হবে। কেউ না কেউ তোমাকে শেষ লাইফটা দেখবে। জড়জাগতিক জগতের কথা বললাম, ঠিক তেমনি পরমার্থিক জগতে যদি তিনটে বস্তুর একটাও তোমার কাছে থাকে, ৩৩ কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। নীলাচলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামী প্রভু। ওই তিন তত্ত্ব জানবার জন্যে আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব যা জানতে পারলে আমার জগৎ জানা হয়ে যাবে? মহাপ্রভু বললেন, সনাতন, জড়জাগতিক জগতে তিনটের একটা থাকলে যেমন কেউ দেখবে, পরমার্থিক জগতেরও তিনটে যদি একটাও তোমার কাছে থাকে, সমস্ত দেবতারা তোমার দ্বারে বাঁধা থাকবে। নিতাই গৌর হরি বল। কি সেই তিন বস্তু? ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশে অবশে তিন সাধনার বল। ওগো তিন সাধনার বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখে, তন্ডুল সঞ্চয় করে। পুরুষরা ব্যাংকে অর্থ সঞ্চয় করে। আচ্ছা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো গো। কি তাহলে ধর্মটা কি? ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলায় অবস্থান করেছিলেন। কোথায় কতদিন ছিলেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন, শুধু এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাচ্ছে, যাবার আগে অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা জানা হয়েছে? অর্জুন বললে, না সখা, আমার বোঝা হলো না, তুমি বলে যাও। বললে, আমার আর সময় নেই, আমি আসছি। এখন বাচ্চা যদি বায়না করে, ধরুন মায়েরা কোথাও বেরোচ্ছে, বাচ্চা বায়না ধরে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে। ও মা যাবো, ও শুনবে না। তখন মা কি করে, ধুমধুম করে পিঠে 2-4টে দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। এখন অর্জুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলো বলো সেই কথা, অর্জুন বলছে, ও সখা বলে যাও না, হবে না। সখা বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে গাথিল মরমে, ঘুচায় হৃদয় ব্যথা। সখা বলো বলো সেই কথা, সখা বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে হৃদয় মরমে, দূরে যাবে সব ব্যথা। সখা বলো বলো সেই কথা, সখা বলো বলো সেই কথা। আসতে ভগবান বললেন, আর সময় নেই, 13 বছর সময় দিয়েছি তোমাকে, আজ শেষ, আজ আর কিছু চাইলে হবে না।
এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমার মনে পড়লো না, আর আজকে যাবার সময় তোমার সাথ জেগেছে, হবে না। ভগবান চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে সখা বলে যাও, সখা বলে যাও। এখন কৃষ্ণ দেখলে তো পিছন ছাড়বে না, মুখটা ঘুরিয়ে বললে অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে চলুন জেনে নি, যাহাই প্রশ্ন যদি তাহাই উত্তর হয়, ধর্ম আগে ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে ধর্মরে, 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 ধর্ম। ও গোসাই, মরে যে ধরা যায়? ও বানানটা হচ্ছে মরয়কার, মরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যে বানানটা বলছি ময়কার রয়কার, মরে মানে আমাকে। ও তাই তো? আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন, কখন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। 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 নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই। হরি নামের পড়ার ধর্ম নাই হরি রে। নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিয়ে গেল কলির একমাত্র পন্থা হরি নাম। কলৌ নাস্তেব্যো নাস্তেব্যো নাস্তেব্য গতিরন্যথা। কৃত যদ্ধায়দ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যয়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কৃত মানে সত্য। সত্যের মানুষ 21 হাত লম্বা ছিল, আমাদের মতো বাজারের ব্যাগ নিয়ে দৌড়াতো না। কেন? খাবার লাগতো না, হাওয়া খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাসি লাগছে? বায়ুগত প্রাণ সত্যে, হাঁ করলেই পেট ভর্তি হয়ে যেত, ওতেই বেঁচে থাকতো মানুষ। ত্রেতা যুগে মর্যাগত প্রাণ, দাপরে অস্থিগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ। যত পাপের খনি, যত দোষের খনি কলি। বুঝে নেওয়া গেল? যার জন্য কৃত সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করেছে। মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করলেন। নারায়ণ বললে, মনু তুই কি নিবি? বললে, তোমার সব থেকে দামি জায়গাটা আমাকে দাও, যেটা নিয়ে নিলে তুমি আর কোথাও যেতে পারবে না। কি জানেন কি চেয়েছিল মনু? রাজার ছেলে। আর এখন যেমন ধরুন পাঠশালা হয়ে গেছে, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। গাছের তলায় মাঠের ধারে গুরু মশাইরা পাঠশালা খুলে বসতো, সেখানে সবাইকে পড়তে যেতে হতো। রাজার ছেলে প্রত্যেক দিন পড়তে যায়, জমিদার বাড়ির ছেলে। ওই যেতে যেতে একটা মাটির বারান্দায় এক দাদু ভাগবত পাঠ করছে আর কাঁদছে হাউ হাউ করে। ও তো বাচ্চা ছেলে। দাদু তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে কাঁদছি। কি শ্লোক দাদু? আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। সারম হরি পদাম্বুজ। অসার কলু সংসার, সার হরি চরণ। এইটা ওর মাথায় লেগেছে। ও তো চলে গেছে পাঠশালা, ফেরার সময় ওই দাদুর বাড়ির সামনেটায় মনে পড়ে গেছে। ব্যাস, বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বটগাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব ফেলে রেখে একটাই মন্ত্র। কি? হরিচরণ সার।
কিচ্ছু নেই, জামা জুতো বই ব্যাগ রেখে দূর থেকে মা বাবাকে প্রণাম জানিয়ে হাঁটা দিয়েছে। দাদু বলে দিয়েছে জীবনের সার হরিচরণ, তাহলে সংসারে পড়ে থেকে আর লাভ নেই, চললাম। আবার খুলেছে কোথায়? বট গাছের তলায়, পুকুরের ধারে। এ জীবনে হরিচরণ সার, স্বর্গ এ জীবনে হরিচরণ সার, স্বর্গ এ জীবনে হরিচরণ সার। কবাকস্য ভাবের বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, কবাকস্য ভাবের বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, তুমি আমি কে বাকার, এ জীবনে হরিচরণ সার। স্বর্গ এ জীবনে হরিচরণ সার, স্বর্গ। ও মায়েরা, ছেলে স্কুল পাঠশালায় গেছে, সন্ধ্যা নেমে এলো, ফিরছে নে, বাবা মা কি করবে? খুঁজবে না? যারা যারা যায় তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, আরে তোর ছেলে ফিরেছে? ফিরেছে। আমার ছেলেটা কোথা গেল বল? তারে দেখ, সন্ধ্যা নেমে এসছে, খুঁজে দেখ। যেতে যেতে দেখে বট গাছের তলায় বই ব্যাগ জামা জুতো সব পড়ে আছে। কি ভাববে কোথায় ছেলে? সামনেই পুকুর, নিশ্চয়ই পুকুরে পড়েছে। সবাই মিলে তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার বলছে এক কাজ করো, পুকুরের জলটা ছিঁচে দাও। জল ছিঁচে দেওয়া হয়ে গেল, তাও সে ছেলে পাওয়া যাচ্ছে না। আর এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গাছের তলায় চুপ করে বসে একটাই মন্ত্র জপ, জীবনে হরিচরণ সার। একদিন দুদিন নয়, 42,000 বৎসর। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি। উই মাটি চেনেন তো? কোমর পর্যন্ত লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো গো? কি? একবার যাও না, ছেলেটা যে মারা যাবে। যাবো লক্ষ্মী? হ্যাঁ অবশ্যই যাও। নারায়ণ এসে দাঁড়ালেন, খোকা কি চাই তোর? তোমায় বলবো কেন? ও মা, আমায় বলবিনি তো কাকে বলবি? তুমি কে? আমি হরিচরণ, শ্রী ভগবান। ও তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? আরে চরণ ছাড়া আসা যায় নাকি? চরণ এনেছি, তুই কি নিবি তাই বল। বলে ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে তুই সাধনা করছিস, তুই তো চাইবি। বলে দেখো এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি হয়তো দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না। ভগবান বলে বাবা, এ তো অনেক ভেবে নিয়েছে। ঠিক আছে, তুই আমার লক্ষ্মীকে নিবি না? কেন? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হবি? না। তুমি আমার পরিচয় জানো? না। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা বল মনু, কি পেলে তুই খুশি হবি? মনু বলে বলবো, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবে দিয়ে দেবে। ঠিক আছে, উঠে আয়। তোর মাথা ছুঁয়ে বলবো, উঠে আয়। বলে আমি যেতে পারবো নি, তোমার দেওয়ার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি রে? হ্যাঁ ঠিক আছে, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ও ভগবান, এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথা ছুঁয়ে বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে নেড়ে দিয়ে বললে দেব দেব দেব। আমি বুঝে গেছি, হাত রাখো। রাখলাম। মনু হাতটা চেপে ধরেছে, এবার বলো যা চাইবো দেব দেব দেব। বল কি নিবি? বলে দেখো ভগবান, একটা কথা বলি, আস্তে। তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। একটু ভেবে চাওয়া ভালো নয় কি? একবার চেয়ে ফেললে আর তো তুমি পাল্টাবে না, তাহলে একটু ভেবে নি। আচ্ছা ভাব, তাড়াতাড়ি বল, আমার আরো কাজ আছে না। ও মা, কাঁদছিস কেন? কি হয়েছে বল। ভগবান কি তুমি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, বল তুই কি নিবি?
বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আরে কাঁদছিস কেন? কি বাসনা সেটা বলবি তো? জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, নিতাই গৌর হরি বল। নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরি বল। নপুর করো, ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার চরণে সদাই বাধা থাকবো, আর কিছু চাইব না গো, চরণে সদাই বাধা থাকবো। আর কিছু চাইব না গো। তোমার ওই চরণে নূপুর করো। ভগবান বলছে মনু, এইটা চাইবার জন্য 42,000 বছর সাধনা করলি, এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। বেশ হয়ে যাবে, তবে মনু দুঃখ পাবি না তো? কেন? এটা সত্য যুগ, এরপর আসবে তেতা। তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই আমি দেব, কথা দিয়ে দিয়েছি। ও ভগবান, তেতা যুগে কারা তোমার চরণ পাবে? কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? ভগবান বলছে মনুরে, তেতা যুগে আমি রামচন্দ্র অবতার হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কতগুলি ব্রত বৈষ্ণবদের একান্ত করণীয়। 12 মাসে 24 থেকে 25টা একাদশী, যদি না করতে পারেন অন্তত বাছা 4টে, শয়ন উত্থান পাশমরা, তার মধ্যে ভীম ছোড়া, ভীম একাদশী। 3 ছেলের জন্মতিথি, তাদের চরণে রাখবি মতি। 3 ছেলের জন্মতিথি কি? জন্ম অষ্টমী, তারপরেই চলে গেছে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, গৌর পূর্ণিমা, আর একটা আসছে সামনেই রাম, শ্রীরাম নবমী, ভগবান রামচন্দ্রের জন্মতিথি। এই ব্রতগুলো আপনাদের পালন করতে হবে। পাগলার 14 পাগলিরাট, এমনি করে কালকাট। এও যদি না পারিস তাহলে ভগীরথের আনা গঙ্গায় গিয়ে ডুবে মরিস। বুঝে নেওয়া গেল? এই ব্রতগুলো আপনাকে রাখতেই হবে। তা মনু, তেতা যুগে আমি রাম অবতার হয়ে জন্মাবো তো তুই আমার চরণ পাবি না। কেন? আগে থেকে দুজনকে কথা দিয়েছি, তাদের চরণ দেব। ও ভগবান, তেতা যুগে কারা তোমার চরণ পাবে? কোন ভাগ্যবান ভাগ্যবতী? আহা, ভগবান বলছে মনুরে, তেতা যুগে দুজনকে কথা দিয়েছি, একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে চরণ দিয়ে মাধব মাঝির
কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনুরে তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না। চরণ দিতে পারবো না। তবে কথা দিলাম দাপর যুগে আমার দুটো চরণ আমি তোকেই দিয়ে দেব। দুটো চরণ তোকেই দিয়ে দেব। মনু বলছে ও ভগবান, কি তেতা যুগে চরণ নাই, দাও একবার দেখা তো দেবে? না, হবে না, তেতা যুগে দেখাও হবে না। সত্যি হবে না? না, ঠিক আছে তুমি যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার গীত সাধনা শুরু করলেন, শুধু কাঁদছে আর গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমাদের বংশগত গান। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো, তোমাকে এত করে বললাম তুমি যাওনি, গেছলাম। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? কে বলছে? লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণকে বলছে। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। চালাক দেখুন, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলছে কি খাবি? তুমি যা দেবে তাই খাবো। ঠিক আছে দাঁড়া, এক থালা খাবার দিয়েছে, মানে খেয়ে নে। ও মা খাবো কি করে? কেন? আমি তো ধ্যান করছিলাম 42,000 বছর, আমার দুটো হাতের উই পোকা লেগে গিয়ে নষ্ট করে দিয়েছে হাত দুটো, দেখো। ইস, তো ঘা হয়ে গেছে রে। আয় আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই না মুখে দিতে যাবে, খেয়ে নে। না। আরে খেয়ে নিবি তো? না। কেন খাবি না? ও মা কি একটা বর দেবে? কি বর বল? বর দিলেই আমি খেয়ে নেব। বল কি বর দিতে হবে? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, ওই জন্যে লক্ষ্মীর থেকে বর চাইছে। তুমি বরটা দিয়ে দাও যে ভগবানের সঙ্গে তোর তেতা যুগে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা বোঝে না, এক কথায় বলে দিয়েছে মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। নারায়ণ না, লক্ষ্মী হ্যাঁ, তাহলে দুজনে গন্ডগোল বাঁধবে। কি হবে রে? না ও কিছু নয়। ঠিক আছে দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করলেন। মা বললেন তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ও মা, আমার তো একটাই ইচ্ছা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো শোন মনু, আমি মা লক্ষ্মী কথা দিয়ে যাচ্ছি, তেতা যুগে ভগবানের সঙ্গে শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল। সত্যযুগ শেষ হলো, এলো তেতা যুগ, ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। তেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিলেন। রাম লক্ষ্মণ দু ভাই অন্বেষণ করছে সীতা।
अन्वेषण करते करते सरजूर धारे एसे रामचंद्र चिबुके धनुकटा ठेकिए और बसे आछे। खानिकक्षण परे लक्षण एसेছে, दादा कि তোমার পা কেটেছে কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চয়ই কাঁচ কিংবা শামুকে পা কেটেছো। হতে পারে, আমি তো ঘুরছিলাম, দেখি চরণটা দেখি। লক্ষণ কল্পরি চরণ তুলে নিয়ে অবিরত নয়নের ধারা দিয়ে রামের চরণের তলটা ধুইয়ে দেখে, না কোথাও তো কাটেনি, কোথা থেকে রক্ত আসছে। ও মা, রামচন্দ্র যে চিবুকে ধনুকটা ঠেকিয়ে বসে আছে, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ, ব্যাঙের পিঠের ওপর ধনুকটা পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেক, সাপে যখন ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ করলি না কেন? ভেক বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি আমাকে বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার তাই গৌর হরি ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে আমি বুঝে যেতাম যে কিছু একটা নিচে পড়েছে। ভেগ বলছে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু করিনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, আবার সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান রামচন্দ্র বললে, হ্যাঁ রে ও ভেগ, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশাটা কি? ভেগ বলে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখা হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে একটু মরতে দাও। তার মানে তুই সেই মনু বংশে? হ্যাঁ প্রভু, আমি মনু বংশে রাজার ছেলে, চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, বল মনু বল, তুই কি করে ব্যাঙ হলি? শুনবে ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করতে গেলাম, গুরুদেব আদেশ করলো, মনু আজ সারা রাত তুই ঘুমাবি না, আমার চরণ সেবা করবি। তুমি বলো ভগবান, ওই চরণ সেবা করতে করতে কখন ঘুম এসে গেছে আমি বুঝতে পারিনি। আমার নখ লেগে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, দুই হাত দেখি লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব তাড়াতাড়ি উঠুন, আপনার চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, দুই হাত দেখুন লাল হয়ে গেছে। গুরুদেব আমার দুই হাত যখনই রক্তে লাল দেখেছে, চিৎকার করে উঠল, মনো তুই একই করেছিস? ছি 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 ছি, শুনে রাখ, এর জন্যে তোকে আগত জন্মে ভেগ খুলে জন্মগ্রহণ করতে হবে। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করেছিস, আগত জন্মে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। ও ভগবান, তুমি বলো
তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্বাং চৈব দেহিনাং যা অন্ত চলতি সধক্সলেহ দেহ ভাকো। তুমি সকলের অন্তরে থাকো। তুমি তো নিশ্চয়ই সেদিন বুঝতে পেরেছিলে আমি ইচ্ছা করে করিনি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলেন গুরুদেব, তবে এ বিশ্বাস আমার আছে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। খুব ভালো করেছেন গুরুদেব, ভেগ খুলে জন্ম নেব, খুব ভালো বলেছেন, তাতে আমার কোনো কষ্ট নেই গুরুদেব। আমার কান্না দেখে কর্ণমুনি আমার শ্রী গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দেখ, রাগের মাথায় বলে দিয়েছি তো, এটা ফেরানো যাবে না, আর ফেরালেও কিছু পরিবর্তন হবে না, তোকে ব্যাঙ হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিই। কি যেন ভগবান তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিল, মনু তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। আস্তে আস্তে আস্তে, ও ভগবান, কি এবার আমাকে তোমার কোলে মরতে দেবে তো? ভগবান অবাক দৃষ্টিতে দেখছে ছোট্ট ব্যাঙটার দিকে। ছোট্ট ভেগ, ভেগ মানে ব্যাঙ, ব্যাঙের দিকে ভগবান এক দৃষ্টে তাকিয়ে আছে। তবে ভগবান একটা সত্যি কথা বলবে, কি আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। আচ্ছা ভগবান, তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে, সেই গুরুদেবকে তোর একটা চরণ ছেড়ে দিবি তুই? বলে ভগবান তুমি এটাও বোঝো না কি, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙ হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে আমার দেখাও হতো না, কোলে ওঠাও হতো। তাহলে কি দাঁড়ালো? গুরু যা করে মঙ্গলের জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার ডান চরণটা তোর গুরুদেবকে দিতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না, বুঝিয়ে বল মনু। ও ভগবান, তোমার ডান পা আগে চলে। শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তা ভয় থাকে না, যার গুরু সামনে থাকে তার নিতাই গৌর হরি বল। থাকে না, যার গুরু সামনে থাকে তা ভয় থাকে না, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না। ওর গুরু কৃপায় মিলে সেই কালো সোনা,
যার গুরু সামনে থাকে তার ভয়ে থাকে না। গুরু কৃপায় মিলে সেই কলস, ভগবান এবার আমায় মরতে দাও না। গুরু কৃপায় হরি 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 সোনা, আমায় মরতে দাও গুরু না। কৃপায় পাবে কলস সোনা। যার গুরু সামনে থাকে তার ভয় ভয় থাকে না। বেশ বেশ, ভগবান এবার আমায় মরতে দাও না। শোন ভেক, তোকে আমি তোর যে যেমন তোর দেহ ছিল আমি তোকে মানব দেহ দিচ্ছি না। ভগবান আর মানুষ হব না। এই মনু, আবার তোকে মানব দেহ দেব। কেন? আমার দরকারের জন্য। চলুন, কি দরকার ভগবানের শুনে নি। শোন মনু, তুই যে সাধনা করেছিস শুধু দাপড়ে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। ও ভগবান, তাহলে আমাকে মানব দেহ দিচ্ছ কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান রামচন্দ্র গাছের শিকড়ের ওপর থেকে নিচে বসলেন। ও ভগবান, কি আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি পায়ের নিচে বসবে, লোকে খারাপ বলবে না? এ তো আমার অপরাধ হবে। ভগবান বলছে, মনু কি বললাম? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাদা মন তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। হরি হরি হরি। খুলে দিলি, তোর মতো হতে পারে। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। তোরা মনু তোকে প্রণাম করি। শোন মনু, আমি কথা দিচ্ছি শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে আমার চরণের নপুর করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন মনু? সেদিন তুই আমার একটা উপকার করিস। কি উপকার? তুই তো এক যুগ আমার সঙ্গে থাকবি মনু। তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন আমি চলে যাওয়ার পর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু। তুই একটা উপকার আমার করিস। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না ওরে রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে হরি হরি কাঁদে না বল। রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে কৃত যাদ্রায়াদ বিষ্ণু, সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবান লাভ হয়ে গেছে। কলিতে হবে বাবা, ধ্যান করা যাবে? কেন কলিতে ধ্যান হবে না? বললে দুটি কারণে কলিযুগে তুমি ধ্যান করতে পারবে না। দুটি কারণ কি কি? দুটি কারণের জন্য কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। না না, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ এখানে আছে, মন এখানে নেই। মন চলে গেছে ঘরে। কি
চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়। আমার কথা বলছি, অন্যের কথা। যারা একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। যারা প্রকৃত একাদশী করে একটা কি দুটো ফল খেয়ে থাকে সারাদিন রাত। আবার কেউ আছে, যেমন আমার স্ত্রী নির্জলা করে, আগের দিন রাতে দাঁত মেজে মুখ ধুয়ে নেয়, পরের দিনে জল অবধি মুখে ঠাকাবে না, একদম তুলসী পাতা দিয়ে ব্যান্ডেজ। কঠিন ব্রত। চন্দনে তুলসী পাতা মাখিয়ে যায় হেঁটে দিল, পরের দিন খুলবে পারণের সময়। পারণের একটু আগে খুলে ব্রাশ ট্রাশ করে এবার পারণ। কঠিন ব্রত, কঠিন ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে ধ্যান হবে না। কৃতজাত ধ্যান আরো অনেকেই ছিল, কটা বলবো আপনাদের। ক্ষীরোদের কুলে অনেকেই সাধনা করেছে। 12,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। মা সরস্বতী 12,000 বছর সাধনা করলেন। নারায়ণ এলেন, কি নেবে? বললে প্রভু আমার অন্য কোনো ইচ্ছা নেই, তুমি শুধু আমাকে চুম্বন করলেই আমি খুশি। ছি ছি ছি, আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা সম্ভব নয়। বাড়ির লোক মেনে নেবে কি? ওটা হবে না। বললে তাহলে ফিরে যাও। আবার 2000 বছর পর নারায়ণ এলেন, সরস্বতী অন্য কিছু চাও না? কি চাই? আমাকে চুম্বন দিলেই আমি খুশি। বললে হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে আমাকে একবারে, বাপরে বাপ, কি ওটা হবে না, অন্য কিছু চাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মজা দেখো। মলিন বদনে নারায়ণ ফিরছে, আর রাস্তাতেই দেখা হয়ে গেছে তার সঙ্গে। কার সঙ্গে? চলিতে চলিতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু কি হয়েছে, বদনটা মলিন কেন? বলেন নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? এখন সরস্বতী আমাকে চুম্বন চাইছে, এটা যদি দিতে যাই লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়ে যাবে। বাড়ির বউ সে মেনে নেবে আমার স্বামী অন্য কাউকে চুম্বন দিয়েছে? বলে প্রভু তাহলে কি হবে? এইটা নিয়েই তো চিন্তায় পড়ে আছি, বারবার যাচ্ছি আর ফিরে আসছি। বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। ওটা হবে না। আরে তুমি রাজি হয়ে যাও, তার মানে তুমি বলো সরস্বতী আমি তোমায় চুম্বন দেব। না নারদ, একবার ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে। আবার যদি ঝগড়া বেঁধে যায় না, বিপদ হয়ে যাবে। আর বাড়ির লোকেরা, মেয়ে বিশেষ করে নারী জাতি সব মানতে পারবে, স্বামীর ভাগ কাউকে দেবে না বাবু। কি জানতে পারলে কুরুক্ষেত্র লেগে যাবে। আমি তো বলছি প্রভু তুমি রাজি হয়ে যাও। কি করবে? বলে আমি ব্যবস্থা করে দেবো। কানে কানে বলে দিচ্ছি শোনো, তুমি বলবে মা সরস্বতী আমি রাজি, তখন ও আসনটা ছেড়ে উঠে আসবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। আর যোগ একবার নষ্ট হয়ে গেলে আর যোগ লাগাতে পারবে না। তারপর তোমাকে কানে কানে বলে দিচ্ছি কি বলবে। ব্যাস কানে কানে নারদ কি বলে দিল, নারায়ণ একবারে হেসেই কি বলল তা জানিনি, কি বলেছে পরে শুনতে পাবো। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। এলা প্রভু ক্ষীরদের কুলে, এলা প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু উঠে এসো চুম্বন দেবো। যা বলেছে সরস্বতীর তো একবারে আনন্দে একবারে অস্থির। দেবে প্রভু? নিশ্চয়ই দেবো। সরস্বতীর চোখ ভেঙে গেল, আসন নড়ে গেল, এসে দাঁড়িয়েছে। নারায়ণ বললে এখন নয়, তবে এটা সত্য যুগ, এরপর তেতা, তারপর দাপর। দাপরে গিয়ে তোমায় চুম্বন দেব। কি করে জানো? কি করে প্রভু? দাপরে তুমি হবে মুরলী, আর আমি ঘন ঘন তোমায় চুম্বন করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে শর্ত একটা, কি?
যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো, তারপরে আমাকে চুম্বন দেবে, আমি তাতেও রাজি, কিন্তু একটা শর্ত। কি? যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী এসে দাঁড়াবে তখন তুমি চুম্বন দেবে, আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা জয় পুরাইব, রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা জয় পুরাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল একে বলে সাধনা। কিন্তু মহাপ্রভু আমরা জানি যেটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গাভী ছিল ধবলী, শ্যামলী, চন্দ্রালিকে, পর্যলাক্ষী, কালী, মঙ্গলী, উমালী, বিমলী, অনেক গাভী, তাই না? কিন্তু নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু ডাক দিল ধবলী, শ্যামলী। ধবলী কারা জানেন? ধবলী কারা জানেন না? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা, যারা ধবল ধরে ভজন করে, ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে এ জগতে ধবলি তারা, ধবল ধরে ঘরে রেখে ধবলি যারা ধবল ঘরে রেখে ভজন করে, এ জগতে ধবলি তারা। আর শ্যামলী যারা নিত্য শ্যামল কিশোর ভগবানকে ভজন করে। তাহলে বুঝে নেওয়া গেল আজ ভাবটি কেমন। সিংহাবেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে, সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি ধ্বনি রে, সিংহাবেনু মুরলিক দিয়া জয় ধ্বনি রে, হই 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 রবে ফিরায় পাঁচনি পাঁচনি রে, আজি হই 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 রবে ফিরায় পাঁচুনি পাঁচুনি রে, পাঁচনি ফিরাইছে, দেখো দেখো পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে, ওগো হই 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 রবে পাঁচনি ফিরাইছে, ওগো হই 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 রবে আমার সচিনন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে পাঁচনে ফেরাইছে। ও মাইরা বাচ্চারা যখন মাঠে খেলতে যায় হই হই করে যায়, আর যখন ফেরে হই হই করে ফেরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি খেলতে যাচ্ছেন সখাদের নিয়ে, গোষ্ঠে গমন করছেন, হই হই করে কেন? এটা বুঝতে হবে কেন হই হই করছে। ভগবান আহা সংকেত দিচ্ছেন, প্রত্যেকটা লীলার মধ্যে জীব শিক্ষা। হই হই করলেন কেন? জগৎকে শিক্ষা দিলেন হই হরি বল হই হই রে, আমি হই হই রে, যে জন একবার বলে
একবার বলে আমি হই রে ধনজন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর। ও মাইরা একটু মন দিয়ে শোনো, গৌরকে কেমন করে ভালোবাসতে হবে জানো? যেমন তুমি তোমার স্বামীকে ভালোবাসো, ও তো দেহের প্রতি, ও তো কামনা বাসনার জন্য তোমার কাছে থাকে, কিন্তু তুমি নিজেই জানো না যে তোমার পরমপতি শ্রী গৌর হরি। নিতাই গৌর হরি বল। তাকে কিভাবে ভালোবাসবে? স্বামীর থেকেও বেশি ভালোবাসতে হবে। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, আমার বলতে যা কিছু, ধনজন দেহ গেহ যা কিছু মোর, ওর পিনু তুয়া পদে গৌর কিশোর। আমি সব তোমার চরণে দিয়ে দিলাম, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। সহধর্মিনী গৌর হে, ও গৌর হে, আমি হয়তো এ জগতে একজন অযোগ্যা, অযোগ্যা, কিন্তু তুমি তো প্রভু যোগ্য। হরি বল, হরি বল। যোগ্য সৃজন। আমি না হয় একজন পতিতা, পতিতা বোঝেন তো? আমি না হয় একজন পতিতা, পতিতা, কিন্তু তুমি তো গৌর পতিত পাবন। গৌর পতিত পাব, তুমি ছাড়া আমার আর কেউ না। নদিয়া নাগরীরা বলছে না, এই নাগরী শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার, আমার হৃদয়ে গৌর, নিতাই গৌর হরি বল। আমার মরমে গৌর, গৌর নয়ন তারা, আমার গৌর নয়ন তারা। নয়ন আছে তারা নাই, দেখতে পাবে? চোখ আছে কিন্তু তারাটা নাই, দেখতে পাবে কি? পাবে না তো। তাহলে আমার সব আছে, যদি গৌর তুমি না থাকো তাহলে আমি অন্ধকার। ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই, এ জগতে মানব জনম পেয়ে যে জন গৌর ভজে না, যে জন গৌর ভজে না, তার দশা কি হয় জানিস? ওই লবণবিহীন তরকারির মতো, লবণবিহীন তরকারির মতো, তার আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো। আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো। অন্ধ ব্যক্তির আয়না লাগে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যে আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যে জন আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যে অন্ধ তার আয়না লাগবে কি গো?
অন্ধের যেমন আয়নায় প্রয়োজন হয় না, এ জগতে যে গৌর গোবিন্দ চরণ ভজে না সে হলো জন্ম অন্ধ। তার আয়না দর্পণে অন্ধের কি বা কাজে, অন্ধের কি বা কাজে। আর বলবো মৃতদেহে অলংকার পরালে যেমন কোনো শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না, এই পৃথিবীতে মানব জনম পেয়ে, মানব জনম পেয়ে যে আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে না, তার দশা কি হয় জানিস? তার বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। যে গৌর চরণে প্রাণ না সপিল তার বাঁচার চেয়ে মরাই ভালো। যে জন গৌর চরণে প্রাণ না সপিল তার এমনি জন্মে অমনি গেল, বাঁচার চেয়ে মরাই এমনি জনম অমনি যে গেল, জন গৌর চরণে প্রাণ না সপিল বাঁচার চেয়ে মরাই ভালো। যেজন একবার বলে আমি তোমার হই, আমি তোমার হই, আমি জন্মের মতো তার হই রে। জন্মের মতো তার হয়ে ওমা, পদ মানে তো পদার্থ, পদের পদার্থগুলো জানলে তবে মজা লাগবে। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি। পাঁচুনি মানে একটা যেটা আমরা জানি, পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। পাঁচুনি আগেকার দিনে ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি। পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না, পাঁচন বাড়ি। হ্যাঁ, ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আর একটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো, কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা, প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিয়ে, ঋক সাম যজু অথর্ব। তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে, তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ, তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো, গরু তাড়ানো লাঠি নয়। পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। ওমা, এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো? রাগ হবে না তো?
ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল। নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো। নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা? কি গো, পাঁচটা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে। সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু পাঁচটা নি যদি তোমায় ছাড়ে, পাঁচ নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচটা নি বুঝে নিলেন বাবা? কে? হই হই রবে গোরা ফিরায় ও পাঁচুনি। ওগো ফিরায় ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস তেতা যুগে তরণী সেন, তাই তো? দাপরে সুবল, কলিতে গৌরীদাস। অবিরাম যিনি শ্রীদাম সখা, তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে, আনন্দ হবে না? গৌরীদাস অবিরাম সবার আনন্দ। এবার মহাপ্রভু কি করছে জানো? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, ওগো বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর হল নদিয়া নগরী, উলুধ্বনি জয়ধ্বনি, ধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি, জয়ধ্বনি হরিল ভুবন। ভক্ত সনে গোষ্ঠে চলে শিশি নন্দন, চালু যাবে গোষ্ঠী চলে শিশি নন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শিশি নন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শিশি নন্দন। আসতে এই পদটি রচনা করছেন কে? শ্রীল বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, ছেড়ে নদিয়া এলো, মদন ভরে হরি হরি, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলো, গোষ্ঠ লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি বল।
বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরাচা গোরাচা করিল প্রকাশ ওগো করিল প্রকাশে ওকে করিল প্রকাশে হে ও লীলা গোরাচাঁদ করিল প্রকাশে রে ও ধরে 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 তাগি তেরে তেরে তাগি তেরে 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 প্রকাশে রে তাগি তেরে করে যা তাগি তেরে করে যা তাগি তেরে করে নাও করিল তাগি তেরে করে তাগি তেরে করে নাও গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে গোষ্ঠ লীলা গোরা চাঁদ গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা ধরে ঘটা ধরে ঘটা ধরে ঘটা ধরে ঘটা লীলা গোরা চাঁদ ধরে ঘটা ধরে ঘটা গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে যেই মহাপ্রভু গোষ্ঠে বেরোলো এবার ওদিক থেকে মোটামুটি উনিও বেরিয়ে পড়লেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম, বহু অজানা বস্তু জেনে গেলাম। এইবার চলুন গোষ্ঠে যাব। তবে এতক্ষণ তো নবদ্বীপ ছিলাম, এবার বৃন্দাবন।
প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নবনাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। চলছে যে ক্যামেরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবো। একটা ভজন গাইবো, বাংলা না হিন্দি? বাংলা। তাহলে পদাবলী আমাদের মেদিনীপুর ধারেন্দার ছেলের লেখা, দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন ভাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয়
রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সুজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 হোলি রে নিধপা ধাম পমরে রে বাবা 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 দাদা 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 পানি নে 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 দাদা 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 রে ধনি দাবা রে ধনি দাবা রে শনি দাবা কনবা আরে তো মানুষ হলি এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি সময় গেল কাজে করবি লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগড়ে মতি। লোচন দাসের মিনতি তার চরণে রাখে রে মতি। কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি কথায় কথায় সময় গেল কাজে করবি
ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी महा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবী সবাই রাধা নাম করে শুধু তাই নয় স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় যেটাকে বলে আত্মদুতি কিভাবে করবেন स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में शेतोद्वीप में प्रेम सरोवर राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो ऊंचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन्न कटोरा राधे राधे चतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे अदित कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे उद्धव कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे निकुंज वन में राधे राधे राधास वन में राधे राधे
महावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे श्रृंगार वन में, राधे राधे चंडी वन में, राधे राधे बेल वन में, राधे राधे गट्टू वन में, राधे राधे जगस वन में, राधे राधे मोहावन में, राधे राधे मधुवन में, राधे राधे निकुंज वन में, राधे राधे निधु वन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले।